কত কাজ, সব এদিক ওদিক পড়ে আছে। আমি একা হাতের কটা করব? ভাই, দিনকাল ভালো না। আর গ্রামে খাবার নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, কখন না জানি কি অঘটন ঘটে। সে তো জানি, তারপরও দেখাশোনা তো করতে হবে। তুই একটু ভাড়ার ঘরটা দেখে আয় তো। কে ওখানে? কথা বলছো না কেন? এই, কে তুমি? কি করছো এখানে? রে, কি হয়েছে? ভাই, এই তো, এখানে আমি কোনো একজনকে দেখেছি, কিন্তু কে ছিল সেটা বুঝতে পারিনি। তোমার কথার উত্তর দিতে দিতে দেখি কেউ নেই। এই ঘরে নিশ্চিত কেউ ঢুকেছিল, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছিস তা ঠিক আছে নাকি? তোর মনে হয় কাজের চাপ একটু বেশি পড়েছে, তাই এমন হচ্ছে। বসে একটু জিরিয়ে নে আগে। তুমি বিশ্বাস করো ভাই, আমি দেখেছি। তাহলে কি সেই শাকচুন্নিটা এসেছিল? না না, কোনো শাকচুন্নি না। এটা যে মানুষ, এটা আমি নিশ্চিত। আমার মনে হয় ওপাশে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। চলে যখন গিয়েছে, তাহলে আর বলে কি হবে? এবার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। মা, তাল তো ফুরিয়ে এলো। একটা দিনও তালে পিঠা বানালে না। একদিন একটু বানিয়ে দাও না মা, একটু খাই। না না, ওসব আমি পারবো না। চারদিকে যা সব হচ্ছে, এর মধ্যে ওসব ঝামেলা আমি পোহাতে পারবো না। ছেলেটা আমার কতদিন কিছু খেতে চায় না। তুমি আর না করো না তো, তুমি ওকে পিঠা বানিয়ে দাও। মরবে তাও খাওয়ার শখ যাবে না। বেশ, বানাবো তাহলে। কি করছো খোকা? পড়তে বসেছি, দেখতে পাচ্ছ না? তোমার মা কি বানাবে তোমাদের জন্য? পিঠা বানাবে। তুমি কাউকে বলো না, না হলে ওই শাকচুনি চলে আসবে। উপরের দিকে একটু তাকাও দেখি খোকা। ভূত! মা, বাঁচাও! কি হয়েছে? পিঠা দে। এখন আমি কি করব? কে আছো? বাঁচাও আমাদের। কি আর করবি? পিঠা দে, নইলে এখনই তোরা তোর ছেলের ঘাড় মটকে হালুয়া বানিয়ে খেয়ে ফেলবো। তাড়াতাড়ি দে বলছি। না না, আমাদের মেরো না। সব পিঠা নিয়ে যাও তুমি। এ কি তাণ্ডব শুরু হলো? বলেছিলাম পিঠা খেতে হবে না। এই ছেলে কথা শুনলো না। বোঝো এবার, তোর বাপ তো বিপদে ফেলে নিজে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসো গাছ বাড়িতে। বাড়ি বাড়ি খাবার চুরি হলেও এতদিন বাজারের দোকানগুলোতে চুরি হয়নি, তবে আজ হয়েছে। একে মোল্লা, তুমি কাঁদছো কেন? ভাই, আমার দোকানে সব মিষ্টি চুরি হয়ে গেছে। কাল রাতেও সব ঠিক ছিল। সারা রাত মিষ্টি বানিয়ে রেখে গিয়েছিলাম সকালে বেচবো বলে। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি মিষ্টির ঝোলটুকুও নেই, সন্দেশ দই কিচ্ছু নেই। তোমার কি মনে হয় কে করেছে এই কাজ? আমি আর কার নাম বলবো ভাই? আমার মনে হয় এটা কোনো মানুষ নয়, নিশ্চিত ওই শাকচুন্নির কাজ। না হলে তো মিষ্টি কিভাবে খেয়েছে বলুন তো? কি যে হচ্ছে গ্রামে কিছুই বুঝতে পারছি না। এই ঘটনার পর গ্রামের সবাই মিলে শাকচুনি তাড়ানোর জন্য সাধু বাবার কথা মতো জাদুর আয়োজন করলো। এ কি, জাদুর আয়োজনের মিষ্টিগুলো কোথায় গেল? তাই তো ভাবি, একটু আগে তো আমি নিজে এখানে রেখে গিয়েছিলাম। এসব কি হচ্ছে বলো তো? শেষে কিনা জাদুর আয়োজনের থালায়ও হাত পড়লো। শাকচুনি তাড়াতে জাদুর আয়োজন, আর সেই জিনিস শাকচুনি চুরি করে নিল। কি সর্বনাশী কাণ্ড! এই শাকচুন্নি কি তবে আমরা তাড়াতে পারবো না? সারা জীবন কি শাকচুনির কারণে আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে? খালি পান্তা ভাত খেয়ে থাকতে হবে? তবে তোমরা যাই বলো, এ কোনো শাকচুনি নয়। আমি এটা কেন জানি বিশ্বাস করতে পারছি না। আমি এবার বুঝেছি, এ আমাদের গ্রামেরই কেউ করছে। যেই হোক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। কি বলছো তুমি? সেদিন যে আমাদের সামনে থেকে বড়াগুলো নিয়ে গেল, আমরা তো নিজের চোখে দেখলাম। কি ভয়ঙ্কর তার কণ্ঠ, কি বিশ্রী তার হাসি! অমন কোনো মানুষ হয় নাকি? হয়তো অমনটা সেজে এসেছিল। শাকচুন্নি হলে তো তার দোকানের তালা ভাঙতে হতো না। আর ওভাবে অনেকেই কথা বলতে পারে। তবে এবার আমি অন্য ফোন দিয়ে আটবো। এসবের পর কেটে গেছে বেশ কিছুদিন। পৌষ মাসে সবাই অনেক রকম পিঠা বানায়। আরিফদের বাড়িতে পিঠার অনুষ্ঠান হয়।
নিমন্ত্রণ থাকে সবার, কালুরও। সবাই সেখানে মন ভরে পিঠা খায়। খেলাম তো ভালোই, কিন্তু সাথে কিছু না নিলে কি আর চলে? চুপ করে কিছু পিঠা চুরি করে নিয়ে চলে যায়, পরে বাড়িতে বসে বসে খাওয়া যাবে। কালো অমন করে কি করছে? এ কি, এ তো দেখছি পিঠা চুরি করছে। থাক, এখন আর ওকে কিছু বলবো না। বেশ রাত হয়ে গেল খেতে খেতে। খেয়েছি, আবার চুরিও করা হয়েছে। এবার বাড়ি চলে যাই। কে ওখানে? কে শব্দ করছো এইভাবে? পিঠাগুলো দিয়ে যা, পিঠাগুলো দিয়ে যা কালু, আমার অনেক খিদে, পিঠাগুলো দিয়ে যা। কে? কে তুমি? আমাকে ভয় দেখে লাভ নেই। তোমার মতো এই কাজ আমিও করি, বুঝলে? কতবারের পিঠা চুরি করলাম, মোল্লার দোকানের মিষ্টি, আরিফদের বাড়ির মিষ্টি, আর তুমি আমাকে সেই ভয় দেখাতে এসেছো? বেশি কথা পারাস না, যা বলেছি তাই কর, না হলে তোরই ক্ষতি হবে। তাই নাকি? আমার কি ক্ষতি করবে তুমি? বেরিয়ে এসো, দেখি তোমাকে। আমাকে দেখলে সহ্য করতে পারবি তো? দৌড়াবি না কিন্তু একদম। হ্যাঁ ঠিক আছে, বেরাও দেখি। আরে বাবা, এই তো দেখি সত্যিকারের শাকচুন্নি। কি ভয়ঙ্কর! এখন পিঠাগুলো দি, আর কোনোদিন তোকে চুরি করতে দেখলে সেদিন তোর ঘাড় মটকাবো। বেশ বেশ, এই নাও পিঠা। আমি আর কোনোদিন চুরি করব না, এই কথা দিচ্ছি। সেদিনের পর থেকে আর কোনোদিন কারো মিষ্টি বা পিঠা চুরি হয়নি। পরে অবশ্য জানা যায় কালোকে সুমনি শাকচুন্নি সেজে ভয় দেখিয়েছিল।